জীবনের কতিপয় গুনাহ ক্ষমা পাওয়ার উপায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাবু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার আদরের বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কাফের ছাড়া আর কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বান্দা গুনাহ করবে, আল্লাহ ক্ষমা করবেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি গুনাহ না করত তাহলে আমি তাদের জায়গায় এমন এক জাতি সৃষ্টি করতাম যারা বারবার গুনাহ করত, বারবার ক্ষমা চাইত। প্রত্যেক ফরজ নামাজের পরের আমল। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 33 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পাঠ করবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। 2. শোয়ার সময়ের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোয়ার সময় কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, সব প্রশংসা তার, তিনি সবকিছুর নিয়ন্তা। আল্লাহর আশ্রয় ও সাহায্য ছাড়া কোনো গতি নেই। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসা করছি। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই মহান। সারা দিনের আমল। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতের গুণে ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও। আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। আপনার একটি শেয়ারেই হাজারো মানুষের নাজাতের উসিলা হতে পারে।